صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله হৃদয়ের অন্তরস্থল হৃদয়ের মহান গভীরতা থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তার নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, তার নিয়ামত রাজি আমাদের চারপাশে তিনি বেষ্টন করে দিয়েছেন, যার নিয়ামত ব্যতীত আমাদের পক্ষে এক মুহূর্ত পৃথিবীর জমিনে থাকা সম্ভব না। অধিকন্ত সেই মহান আল্লাহ তাআলা হাজারো গুনাহ নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত, রহমত, বরকতপূর্ণ মাস পবিত্র রমাদান মুবারকে আমাদেরকে উপনীত করেছেন। অদ্যাবধি 16টা সিয়াম আল্লাহ তাআলা রাখার মতন শারীরিক মানসিক সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করেছেন। সেই ঈমান, সেই হিম্মত, সেই তাকওয়া আল্লাহ তাআলা আমাদের অন্তরে ঢেলে দিয়েছেন। সেই মহান রবের প্রতি হৃদয়ের প্রত্যেকটা স্থান থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে এটা যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। একজন মানুষ যদি চিন্তা করে যে চারিপাশে আমার শক্তি বলে কোনো শক্তি নাই, যত যা কিছু দেখতেছি সব সেই রবের, সব সেই রব, যিনি আমাকে যদি এক ন্যানো সেকেন্ডের জন্য তার নিয়ামত বন্ধ করে দেন, আমার পক্ষে কোনো শক্তি নাই সেই নিয়ামতকে ধরে রাখা। তাহলে এই রবের পদতলে একজন মানুষের সারাটা জীবন কাটিয়ে যেত, তাও এই রবের শুকরিয়া শেষ হতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি এই নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, লা তুহসুহা, পশ্চিমকালেও তোমাদের পক্ষে এই নিয়ামত গণনা করা সম্ভব হবে না। আমরা সেই রবকে চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে এমন এক জুমা, অনেক কথা, কোনটা রেখে কোনটা বলবো আমি নিজেই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। একদিকে ইতিকাফ, একদিকে শবে কদর, একদিকে রমজানের শেষ দশক শুরু হবে এই সপ্তাহের ভিতরে, আবার অজানা এক অধ্যায় কিন্তু মর্মস্পর্শী ইসলামের সূচনা যে ঘটনার মাধ্যমে সূচিত হয়েছিল, গোড়াপত্তন হয়েছিল, আজকের মুসলিম সমাজে যার আলোচনা নেই, একেবারেই নেই যার আলোচনা, যেখান থেকে মুসলমানদের সেই দীপ্ত ইতিহাস, সোনালী সুদিনের সূচনার বড় গোড়াপত্তন হয়েছিল, সেই দিনও সামনে। এজন্য কোনটা রেখে কোনটা বলবো আমি নিজেই একটু কনফিউজ হচ্ছি। যাই হোক, নিয়াত করেছি প্রত্যেকটা অংশ থেকে, যেহেতু আমি আর সময় পাবো না, দায়িত্ব আছে বলে আপনাদেরকে জানানো, তা যতটুকু সময়ের ভিতর সম্ভব আমি ইনশাল্লাহ 3টা বিষয় থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সেই মুসলিম মিল্লাতের সূচনা লগ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইতিহাস তৈরি করেছিলেন, 17 রমাদান, আজকে হচ্ছে 16, আগামীকালকে 17 রমাদান। এই রমাদানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যত তিক্ত অভিজ্ঞতা তিনি পর্যবসিত হয়েছিলেন, যত কষ্ট তিনি অর্জন করেছিলেন, তিনি কষ্ট পেয়েছিলেন, ঘাত প্রতিঘাত, আঘাত প্রতিঘাত নয়, আঘাতের পরে আঘাত, জর্জরিত হয়ে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন এবং 2য় হিজরি
17ই রমাদান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, কাফের মুশরিকদের সাথে তুমি যুদ্ধ করো। আর সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধ যেটা হচ্ছে 17ই রমাদান সংগঠিত হয়েছিল, অর্থাৎ আগামীকাল, যেটা মুসলিম মিল্লাতের দীপ্ত ইতিহাস, সোনালী ইতিহাস, হারানো ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন যেভাবেই বলি না কেন, এটা ছিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ। সম্মানিত উপস্থিতি, অনেক ঘটনা, কিন্তু আসলে এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি জাস্ট হয়তো কিঞ্চিত পরিমাণ আপনাকে শুধু এতটুকু জানিয়ে দিয়ে যাচ্ছি, যেমন একটা ইতিহাস মুসলমানদের ছিল, কিন্তু আজকের মুসলমানরা এই যুদ্ধ থেকে ইতিহাস নেয় না। আরো বরং ইয়াহুদি নাসারাদের কল্পিত কাহিনী, ইয়াহুদি নাসারা তারা যেন মুসলমানরা অস্ত্রে সজ্জে সজ্জিত না হতে পারে, সশস্ত্র প্রতিরোধ করতে না পারে, তারা আল্লাহর নবীর ইতিহাসকে পরিবর্তন করে দিয়ে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ বিগ্রহ কোনোদিন করেনি, এসেছিল হচ্ছে শান্তির প্রতীক, শান্তির বার্তাবাহক। তিনি কোনোদিন সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা করেনি। আমি বলি এ কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারামারি করছিল নাকি আল্লাহর আদেশ পালন করছিল? আল্লাহর আদেশ যদি তোমার কাছে মারামারি, কাটাকাটি, হানাহানি মনে হয়, তাহলে তোমার কাছে ঈমান আছে বলে আমরা মনে করি। আমার কথা ঠিক আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে তিনি 123 নম্বর আয়াতে তিনি বলেন যে লাকাদ নাসারাকুমুল্লাহ, ওহে আমার বান্দারা, তোমরা যদি মুত্তাকি পরহেজগার, তোমরা যদি আমার আল্লাহর মতো হয়ে যাও, যদি আমার প্রিয় বান্দা হয়ে যাও, পৃথিবীর যত শক্তি আছে না কেন, কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বরং আমার যে ওয়াদা, তোমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয় দান করবো, এই ওয়াদাই চিরন্তন সত্য হয়ে পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বদর যুদ্ধের ঘটনার প্রেক্ষাপটে তিনি সূরা আল-ইমরানের 123 নম্বর আয়াতে বলেন যে লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন বিবাদবিন, বদর যুদ্ধে, বদরের দিনে। আর ওই দিন তোমাদের অবস্থা কেমন ছিল? ওয়া আনতুম আদিল্লা, তোমরা সংখ্যা লঘু ছিলে, তোমরা ছিলে দুর্বল। ওয়া আনতুম আদিল্লা, আদিল্লা কোন শব্দটার ব্যাখ্যা দেখেন। আমরা জিল্লত মানে কি বুঝি? অপমান, অপদস্থতা, তাই না? জিল্লত শব্দটা আমরা ব্যবহার করি, জিল্লত শব্দটা হচ্ছে অপমান, অপদস্থ। দেখেন, অপমান অপদস্থ কোন ব্যক্তি হয়? যার শক্তি সামর্থ্য থাকে না, অর্থ থাকে না, সমাজে সম্মান থাকে না, তারপরে আপনার এরকম দেখা যায় যার একেবারে কিছু থাকে না, সেই দেখা যায় কি অপমান অপদস্থ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এমন একদিন তোমাদেরকে নাসরাকুম, আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম, যেদিন তোমাদের কিছুই ছিল না, না ছিল শক্তি সামর্থ্য, অর্থ, শক্তি, সম্মান, মর্যাদা, তোমাদের কোনো কিছুই ছিল না, তোমরা কল্পনাও করতে পারোনি। এই দিন তোমাদেরকে আমি কি করেছি? তোমরা আজিল্লাতুন, তোমরা ছিলে দুর্বল, আর সেখানে আমি তোমাদেরকে সহযোগিতা করে কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে আমি জয়ী করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা কেন করলেন আল্লাহ তাআলা? তাই বলছেন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা কোনো ইয়াহুদি নাসারাকে ভয় করো না, তোমরা কোনো অস্ত্রকে ভয় করো না, তোমরা কোনো মান সম্মানের ভয় করো না। যদি তোমাদের পৃথিবীর বুকে পরাশক্তিগুলো তোমাদের বিরুদ্ধে আসে, তোমরা যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সহযোগিতা করা হবে, যা তোমরা দেখতে পাবা না। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া গুজার হতে পারো। আর এই বদর যুদ্ধে যখন সাহাবাগণ আল্লাহর সন্তুষ্টির জন্য 313 জন, কোথায় 1000, হাতে নেই কিচ্ছু, কোনো অস্ত্র শস্ত্র নাই,
কিন্তু আদেশ হয়ে গেছে। মন আল্লাহ তাআলা সেভাবে ঈমানের হিম্মত দিয়ে দিয়েছেন, ঈমানের শক্তি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আর এটা নিয়ে যখন কোনো ভয়, কোনো সংশয়, কোনো কিছু, সবকিছু পিছে ফেলে যখন ময়দানে নেমে গেল, আল্লাহ তাআলা বলেছেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। ওই আমার বান্দারা, তোমরা যখন বদর প্রান্তে নেমে গিয়েছিলে তখন আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম। কি দিয়ে সহযোগিতা করেছিলাম? আল্লাহ তাআলা সেটাও বললেন যে আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, আমি আমার পক্ষ থেকে 1000 সহস্র ফেরেশতাকে আমি সেখানে প্রেরণ করেছিলাম। কথা কি মিথ্যা? কি মনে হয়? কোন জায়গার কথা? কোরআনের কথা, আমি কোনো হাদিসও বলি। দুইটা আয়াত বললাম, দুইটাই কোরআনের আয়াত। তাহলে যে আল্লাহ সাহাবীদেরকে সহযোগিতা করেছিলেন, সেই আল্লাহ বুঝি আজকে ইসরায়েলের বিরুদ্ধে সহযোগিতা করবে না? হ্যাঁ, করবে। মুসলমানদের অবস্থা একটু ভাবেন, একটু দেখেন, কোথার মুসলমান? তাদের সোনালী সুদীপ্ত ইতিহাস, যারা ইউরোপকে 800 বছর রাজত্ব করেছে, 800 বছর ইসলামী পতাকাকে উদ্দিন করেছে পথ করে, আজকে সেই মুসলমানকে নানাবিধ ত্যাগ দিয়ে মুসলমানকে কোণঠাসা করে রাখা হয়েছে শুধুমাত্র তারা মুসলিম এই জন্য, তারা কালেমার ধারক বাহক এই জন্য। কিন্তু মুসলিম আজকে সেই কালেমার ধারক বাহক হতে পারেনি, যেমনি ভাবে সাহাবারা কালেমার ধারক বাহক হয়েছিল। আজকে এই জন্যই আল্লাহ শত শত কোটি কোটি সহযোগিতার আশ্বাস সত্ত্বেও আজকে মুসলিম ভয় করে তাগুতকে, আজকে মুসলিম ভয় করে শয়তানের ওয়াসওয়াসাকে। কিন্তু আজকে পৃথিবীর বুকে দিন বিজয় করার জন্য কেউ লড়তে চায় না, কেউ শাহাদাত বরণ করতে চায় না, কেউ নিজের মালকে ব্যয় করতে চায় না, মনে করে এখানেই হচ্ছে আমাদের জীবন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও বান্দারা, তোমরা কি তোমাদের মাল সম্পদকে আমার রাস্তায় ব্যয় করার থেকে তা আটকে ধরাকে বেশি পছন্দ করো? তোমাদের পিতা মাতা সন্তান সন্ততিকে কি তোমরা বেশি ভালোবাসো? যদি তোমরা বেশি ভালোবাসো তাহলে তোমাদের জন্য ঘোষণা, তোমরা মুমিন না, তোমরা মুমিন না। বরং রাসূলের হাদিস অনুযায়ী যে ব্যক্তি দ্বীন প্রতিষ্ঠা এবং শাহাদাতের তামান্না যার অন্তরের ভিতর নাই, আল্লাহ নবী বলেছেন, অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে তার ঈমান নাই, তার ঈমান নাই। অথচ এই বিষয়টা আমরা জানি না। শাহাদাত নামে বিষয় আছে, আল্লাহর পথে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এর থেকে বড় আমল নাই। এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আজকে মুসলিম সমাজ জানেই না। আরো বরং যদি বলা হয় তাহলে চিন্তা করে যে এটা হচ্ছে উগ্রবাদী। ওরে ভাই, আল্লাহর বিধান যদি তোমার কাছে উগ্রবাদী মনে হয় তাহলে মনে করো তুমি মুমিন না, বরং তুমি হচ্ছে কাফের। পবিত্র কোরআনুল কারীম 10 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা, আল্লাহ তাআলা 3 জায়গায়, 2 পৃষ্ঠায় 3 জায়গায় বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। 3টা শব্দ ব্যবহার করেছে। যে ব্যক্তি আমার দিনকে দিন মনে করলো না, আমার বিধান অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করলো না, তার জীবনকে পরিচালনা করলো না, আল্লাহ তাআলা বলেছেন যে ফাউলাইকা হুমুজ জালিমুন, সে জালিম, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সেই ইতিহাস, কিন্তু এই ইতিহাস আজকের আমাদের সমাজে আলোচনা হয় না। সম্মানিত উপস্থিতি, যেটা প্রথমে বলেছিলাম, আজকের সমাজ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোনো যুদ্ধ বিগ্রহ করেনি, কাউকে মারিনি, কারোর বিরুদ্ধে দাঁড়ায়নি। এগুলো হচ্ছে খ্রিস্টানদের তথ্য সন্ত্রাস, এগুলো ইয়াহুদি নাসারাদের তথ্য সন্ত্রাস, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ। শাব্দিক অর্থে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর জুলুম করেননি, কিন্তু আল্লাহর বিধান যখন চলে আসছে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে এক বিন্দুও পিছপা হয়নি।
বরং সূরা তাওবা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠা সর্বপ্রথম আয়াত সূরা তাওবা সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুক্তি হয়েছে এই চুক্তি আল্লাহর পক্ষ থেকে ছিন্ন করে দেওয়া হবে। এটা সূরা তাওবা সর্বপ্রথম আয়াত। এই জন্যই যেহেতু ছিন্ন করা হয়েছে, সম্পর্ক জোড়া লাগেনি, বরং তাদের সাথে কঠোরতা অবলম্বন করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বিসমিল্লাহর বিধান দেন। সূরা তাওবা বিসমিল্লাহ ছাড়া, সূরা তাওবা প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবায় বিসমিল্লাহ লেখা নেই। ওই যে বিসমিল্লাহর একটা ইতিহাস বলেছিলাম সুলাইমান নবীর কাহিনীতে, যে সর্বপ্রথম বিসমিল্লাহ শুরু করেছিলেন সুলাইমান নবী আলাইহিস সালাম। রানী বিলকিসকে পত্র লিখতে যে, আর সেই পত্রে বলেছিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম নিয়ে তোমার কাছে প্রেরণ করেছি। যেহেতু মুশরিক কাফের ইয়াহুদী নাসারাদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বিসমিল্লাহ বর্ণনা করেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক এই বদরের ইতিহাস আমাদের জানা দরকার। এরপরে আসি, আমি যতটুকু হিসাব করলাম যে আগামী মঙ্গলবার দিনগত রাতে অর্থাৎ বুধবার চন্দ্র হিসাব অনুযায়ী বুধবার যেখানে শুরু হবে সেখান থেকে এই ইকাফ এবং লাইলাতুল কদর অন্বেষণের বিষয় আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ভূমিকা ছাড়াই, যেহেতু সময় কম, আমি কিছু বিধান বর্ণনা করি বা রাসূলের হাদিস শোনাই। দেখেন, প্রথমে আসি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল কদর অর্থ হচ্ছে নির্ধারণ করা, কদরুন মানে নির্ধারণ করা, তাকদির মানে ভাগ্য নির্ধারণ করা বা ভাগ্য। দেখেন তো এই যে লাইলাতুল কদর এটা কোন সময় আসে? রমাদানুল মুবারকে। কখন আসে? 27 তারিখে নাকি? হ্যাঁ, কয় তারিখে? আলহামদুলিল্লাহ, শেষ 10 দিনে। কথাটা হচ্ছে শেষ 10 দিনে, তাই না? 27 তারিখ নির্ধারণ না। তো এই লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ, দেখেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পুরো একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম কি? সূরা কদর। সূরা কদর, তাই না? আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওহে আমার বান্দারা, তোমাদেরকে আমি আমি তোমাদের জন্য নাযিল করেছি ফি লাইলাতুল কদর, এমন একটা রাত যেটা হচ্ছে তাকদীর নির্ধারণকারী বা কদরের রাতকে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। কাদের জন্য? কাদের জন্য? একটু জোরে বলেন। আমাদের জন্য, তাই না? কারণ এই রাতে ইবাদত না করে ঘোরাফেরা হচ্ছে আমাদের দায়িত্ব, নাকি? কি বলেন? এই রাতকে অন্বেষণ করবে মানুষ বাদে অন্য সবাই, হ্যাঁ? কিন্তু আমাদের সমাজে এটা দেখা যায় কম। সম্মানিত উপস্থিতি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওহে আমার বান্দারা, তোমাদের জন্য যে রাতকে আমি নাযিল করেছি তোমরা কি জানো এই রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটার মূল্য, যে রাতটার ফজিলত, যে রাতটার বরকত, রহমতের মূল্য 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের থেকেও উত্তম একটা রাত। কেন 1000 মাসের থেকেও উত্তম? এই রাতটা বড় দরকার আমাদের, এটা আসতেছে আমাদের জন্য। কি দরকার? 1000 মাসের থেকেও উত্তম হওয়া। এর একটা ব্যাখ্যা আছে, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যাটা বর্ণনা করেছেন। যাই হোক, তারপরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতে কি হয় এটা আল্লাহ তাআলা বলে দিলেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে মর্যাদাপূর্ণ ফেরেশতা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে কাছের ফেরেশতাকে মানবের জন্য পৃথিবীতে প্রেরণ করেন, তার সাথে আরো অনেক বহু সংখ্যক ফেরেশতাকে সাথে নিয়ে। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর ওই রাতে ফেরেশতারা এসে কি করে? ফেরেশতারা এসে মানুষের যত আমলগুলো আছে এই আমলগুলো দেখাশোনা করে এবং তারা তাদের ভাগ্যলিপি নির্ধারণ করে বিইذনি রাব্বিহিম, তার রবের অনুমতি নিয়ে। আল উযুন শব্দের অর্থ হচ্ছে অনুমতি, এলাও। তার এই অনুমতি নিয়ে তিনি বান্দাদের সাথে কি করেন? আর একটা পুরো শুনবেন। এই ফেরেশতারা এসে এরপরে আছে না, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম, এই সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, তাই না? আর এইটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যিনি রাসূলের খেতাব অনুযায়ী সবথেকে বড় মুফাসসির, এই মুফাসসির সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি বর্ণনা করেছেন যে এই রাতে যে সমস্ত বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যগত ইবাদতে আল্লাহর পদতলে সিজদায় অবনত হয়ে যারা দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যে সালাম দেয় এবং মুসাফা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? এত কষ্ট করে বলতেছি, আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে আমার কষ্টটা একটু কমাই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এত বড় একটা খবর শোনালাম, সুবহানাল্লাহ আরো বড় হওয়া দরকার। আসলে বড় ছোট আলহামদুলিল্লাহ, এই বড় আর একটা ফজিলাত বলি, আসলে বলতে হয়, না বললে আসলে হয় না। এই সুবহানাল্লাহ বললে কি লাভ হয় জানেন? হ্যাঁ, যখন কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ নামের তাসবিহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের ভিতর তার জন্য সুবহানাল্লাহ নামের একটা গাছ তৈরি করে। এই গাছের দৈর্ঘ্য কত বড় জানেন? এই গাছের দৈর্ঘ্য হচ্ছে, মুহাদ্দিসিন ইকরাম বলেন যে একটা দ্রুতগামী ঘোড়া, তেজস্বদীপ্ত সুঠাম দেহের অধিকারী ঘোড়া 12,000 কিলোমিটার দৌড়াতে যত দূরত্ব তৈরি হয়, এত দূরত্ব একটা গাছের দূরত্ব বা বড়। আর এই গাছটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পাতা তিনি তৈরি করেন, প্রত্যেক পাতায় পাতায় একটা সুবহানাল্লাহ নামের ফেরেশতা নিযুক্ত করে দেন। প্রত্যেক পাতায় একটা সুবহানাল্লাহ নামের ফেরেশতা তৈরি করে দেন। আর এই ফেরেশতারা ওই সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত তারা সুবহানাল্লাহ নামের তাসবিহ পাঠ করতে থাকবে। আর ওই সুবহানাল্লাহ নামের তাসবিহের যে সওয়াব, ওই সওয়াবগুলো লেখা যাবে হচ্ছে যে ব্যক্তি সর্বপ্রথম সুবহানাল্লাহ নামের তাসবিহ পাঠ করে ওই গাছের সূচনা করেছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর তাসবিহগুলো খুব জরুরি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো খুব জরুরি। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে কদরের গুরুত্ব এত বেশি। এবার দেখেন তাহলে এই 1000 বছর, 1000 মাসের থেকে উত্তম এই যে রাত, এই রাতটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কেন প্রয়োজন, এটা একটু জানা দরকার, তাহলে গুরুত্ব বেশি হবে। আল্লাহ তাআলা তো এমন অন্যভাবেও কি আমাদেরকে এই বরকত দিয়ে দিতে পারতেন না? পারতেন। দেখেন একটা হাদিস শোনায় সর্বপ্রথম, তারপরে বলছি। আল মুজাহিদ রাহিমাহুল্লাহ, কানা ফি বানি ইসরাঈল, এটা হচ্ছে মুহাদ্দিসিন ইকরামের কওল, তাবিঈদের কওল, ঠিক আছে? কিন্তু এটা সাহাবীদের সূত্রে বর্ণনা হয়েছে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে যে বর্ণনাগুলো পাওয়া যায় এটা অপেক্ষাকৃত একটু মান কম, কিন্তু সাহাবীদের কওল, এটা প্রতিমত নেই। দেখেন আল মুজাহিদ রাহিমাহুল্লাহ, কানা ফি বানি ইসরাঈল, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কানা ফি বানি ইসরাঈল রাজুলুন, বনি ইসরাঈলের জামানায় তাদের বংশে একজন ব্যক্তি ছিল। বনি ইসরাঈলের কওমের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি কি করত? ইয়াকুমুল লাইলা হাত্তা ইসবিহু, সে একেবারে রাতের প্রথম থেকে সকাল বা সুবহে সাদিক পর্যন্ত সে ইবাদত করত।
এরপরে তিনি কি করতেন? এরপরে হচ্ছে সুম্মা ইউজাহিদুনা ওয়াদুকুম বিন নাহারি হাত্তা ইয়ামশি, যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা হতো সকাল থেকে নিয়ে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সে জিহাদ করত। সে কি করত? জিহাদ করত। তাহলে সে জিহাদ করত। তাহলে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে সে সারা রাত ইবাদত করত, আর একটা হচ্ছে কি সে দ্বীনের অংশে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য শত্রুদের বিরুদ্ধে কি করত? জিহাদ করত। এমন ভাবে কতদিন গেল? এরকম ভাবে 1000 মাস। কত? 1000 মাস। এখন এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের সামনে, সাহাবারা খুব আশ্চর্যান্বিত হয়ে গেল। সাহাবারা খুব আশ্চর্যান্বিত হয়ে গেল, আল্লাহ এত বড় ইবাদত, সারাটা রাত ইবাদত করেছে, তারপরে সারাটা দিন সে আল্লাহর রাস্তায় এত বড় একটা জীবন মাল দিয়ে সে যুদ্ধ করেছে, জীবনের পরোয়া করে নাই, মালের পরোয়া করে নাই, বরং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সে জিহাদ করেছে। এত বড় ইবাদত, এত বড় ফজিলতপূর্ণ বিষয়, এরকম ভাবে খুব আশ্চর্যান্বিত হচ্ছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে প্রেরণ করলেন এবং সূরা কদর নাযিল করে দিলেন। এই কথা ভেবে যখন সাহাবাগণ আশ্চর্যান্বিত হলেন, তখন আল্লাহর নবী সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা ভয় করো না, তোমরা আশ্চর্যান্বিত করো না, কারণ ওই বনী ইসরাইলের থেকেও তোমাদের কাছে উত্তম একটা রাত আছে, যে রাতের মূল্য ওই 1000 মাসের থেকেও বেশি। আর সেই রাতটা কি? সেই রাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা কদর শুনিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে রাত আলফি শাহর বা 1000 মাসের থেকেও বেশি উত্তম বলে বর্ণনা করা হয়েছে, ওই রাতটা হচ্ছে শবে কদরের রাত। এবার সাহাবাগণ খুশি হলেন, যাক, তাহলে ওইটা আমাদের শক্তি সামর্থ্য ইত্যাদিতে যদি আমরা না পারি, তাহলে এক রাতে ইবাদত বন্দেগী করে সেই 1000 মাসের থেকেও বেশি ফজিলত আমরা পেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সাহাবাগণ তাদের আনন্দ চিত্ত তারা ভরে উঠল। এখন কথা হচ্ছে যে ওই ব্যক্তি আর এই ব্যক্তি, সেও 1000 বছর ইবাদত করলো, তা আমাদেরকে দিয়ার দ্বারা আল্লাহ কি বুঝালেন? আমাদেরকে দেওয়ার দ্বারা কি বুঝালেন? দেখেন, বুঝালেন হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্মাত দ্বারা। বলেন, সর্বশ্রেষ্ঠ উম্মাত দ্বারা। জোরে বলেন, কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে ইবাদত, ফজিলত, বরকত, রহমত সব দিক থেকে এই উম্মতের আরো বড়ত্ব থাকা দরকার কিনা, শ্রেষ্ঠত্ব থাকার দরকার কিনা। আর সেই শ্রেষ্ঠত্ব প্রদানের জন্যই আল্লাহ তাআলা এই শবে কদরকে 1000 মাসের থেকেও উত্তম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্থানে আল্লাহ তাআলা আমাদের উত্তমতা দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে একটা বর্ণনা গেল। এবার দেখেন, হযরত আলী ইবনে উরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা, তিনি বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করতেছিলেন। কি বর্ণনা করতেছিলেন? আরবাআতান মিনান নাবিয়্যিনা মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের থেকে 4 জন নবীর কথা বর্ণনা করতেছিলেন। কয়জন? 4 জন নবীর কথা বর্ণনা করতেছিলেন। আর সেই নবী কারা? সেই নবী হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম, ওয়া যাকারিয়া, ওয়া হিজবিল, ওয়া ইউনুস ইবনে নুন আলাইহিস সালাম। হিজবিল আলাইহিস সালাম, যাকারিয়া, আইয়ুব এবং ইউনুস আলাইহিস সালাম, তাদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বর্ণনা করতেছেন। দেখেন শবে কদরের কত গুরুত্ব নবীদের আমল, কিন্তু সেটা উম্মতে মুহাম্মাদের জন্য কত কত বড়ভাবে আল্লাহ তাআলা, কত ফজিলতপূর্ণভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
তাহলে এই এবার কি করতেছেন, আল্লাহ নবী 4 জন নবীর কথা বর্ণনা করতেছেন। কয়জন বলেন? কে কে? ইউনূস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তারপরে হচ্ছে হিজকিল আলাইহিস সালাম এবং আইয়ুব আলাইহিস সালাম। এনারা কি নবী? বলেন কি নবী? ইনাদের আমলের কোনো ত্রুটি আছে? ইনাদের কোনো ভুল আছে? ইনারা কি ক্ষমাপ্রাপ্ত কিনা? জান্নাত প্রাপ্ত কিনা? আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খরূপে তারা বাস্তবায়ন করেছে কিনা? আমাদের এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আছে? সেই নবীদের আমল দেখেন, সেই কথাটাই আল্লাহ নবী বলতেছেন। যখন এই 4 জন নবীর কথা বর্ণনা করতেছেন, তখন তিনি একটা কথা বললেন যে ফাজাবা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়াসমাউনা আব্দুল্লাহ সামানিনা আমান। যখন আল্লাহ নবী বললেন যে ও আমার সাহাবারা, এই 4 জন নবী তারা একটানা 80 বছর তারা আল্লাহর ইবাদত করেছে। কত বছর? 80 বছর। তখন সাহাবাগণ তারা ফাজাবা আসহাবাহু, সাহাবীগণ তখন তারা খুবই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যখন আশ্চর্যান্বিত হয়ে তাদের ফজিলতগুলো তারা চিন্তা করতেছিলেন, এমন সময় জিবরাইল আমিন এসে সূরা কদর আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার নবী, তোমার সাহাবারা, তোমার উম্মতেরা ইউনূস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, এরপরে হিজকিল আলাইহিস সালাম, তাদের 80 বছরের যে ইবাদত করে তারা আশ্চর্যান্বিত হয়েছে। ও আমার নবী, তাদের আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই আমলের থেকে উত্তম আমল তুমি আমি তোমার উম্মতের মধ্যে রেখে দিয়েছি, আর সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। তাহলে দেখেন, নবীদের আমল আর সেই আমলের থেকে উত্তম আমলের কথা বলতেছেন হচ্ছে উম্মতে মুহাম্মাদির আমলের কথা। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ আমার আর বলার ভাষা নেই। তাহলে আমাদের উচিত কি এই দিনের গুরুত্ব দেওয়া নাকি না দেওয়া? হ্যাঁ, কত বেশি দেওয়া, কত বেশি দেওয়া। আমি একটা নোট করেছিলাম এখানে যে আমরা শেষ দশক কিভাবে কাটাবো, কিন্তু আমার বলার সময় হবে না। ইনশাল্লাহ আগামী জমায় এই বিষয়টা নিয়ে কত বেশি গুরুত্ব দিয়ে আমরা এই দশকটা আমরা চালাবো, এটা আসলে সামনের জমায় ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। দেখি এরপরে দেখেন, এরপরে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, জিবরাইল আমিন এসে কি করে এটা তো বললাম, যে তাদের জন্য দোয়া করে, তাদের সাথে সালাম বিনিময় করে, তাদের সাথে মুসাফা। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে শবে কদর কখন হয়। অনেকগুলো হাদিস, আমি প্রায় 5টা হাদিস আনিছি, কিন্তু আসলে 5টা হাদিস আমি বর্ণনা করতে পারছি না। 2টা হাদিস সারসংক্ষেপে বলি। দেখেন, বুখারী শরীফের 2018 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদিতা হাদাল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উদিতা হাদাল লাইল, আমাকে এই রাত দেখানো হয়েছে। রাতটা হচ্ছে শবে কদরের রাত। কি রাত? শবে কদরের রাত। অর্থাৎ এই রাত সম্পর্কে আমাকে জানানো হয়েছে। আমরা তো জানি না, জানি যে কোন দিন এই রাত, আমরা বলি শেষ দশকের যে কোনো একদিন, গুরুত্ব দিয়ে আমরা যে কোনো বেজোড় রাতে, কি তাই না? লাইলাতুল মুদ, আমরা যে কোনো বেজোড় রাতে গুরুত্ব দিই। আর আল্লাহ নবীর হাদিস অনুযায়ী প্রত্যেক রাতে আমরা খুঁজি শেষ দশকে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতটা আমাকে জানানো হয়েছিল, নির্ধারিত করে আমাকে জানানো হয়েছে যে ওই রাতই হচ্ছে শবে কদরের রাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মানসি তুহা, কিন্তু আমি তা ভুলে গেছি বা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 2টা, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, অথবা আল্লাহর পক্ষ থেকে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে সে কথাটা একটু বলি, আপনার পরে আর মনে থাকবে না বা সেই সুযোগ হবে না। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই রাতকে অস্পষ্ট করে রাখার কারণ হচ্ছে এই রাতের মর্যাদায় সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, গুনাহ মাফ করিয়ে নিতে কে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করে, কে কতটুকু আল্লাহর জন্য কাঁদে, কে কতটুকু আল্লাহর সিজদায় অবনত হয়, নাকি কে নাফরমানি করে, এই বিষয়টা আল্লাহ দেখার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এই বিষয়টাকে গোপন রেখে দিয়েছে। তাহলে আল্লাহর পরীক্ষা বলে দিচ্ছেন যে এটা হচ্ছে আমি পরীক্ষা। তাহলে আমাদের পরীক্ষায় পাশ করার জন্য পড়ালেখা বেশি করে করা দরকার, নাকি কোনো রকম করে ফেল করলে আমরা লাভবান? কোনটা একটু বলেন, কোনটা?
আমরা ফেল করতে রাজি নাকি আমরা উত্তীর্ণ হতে রাজি? কারণ উত্তীর্ণের ভিতরে তো গ্রেড আছে এ প্লাস নাকি এ, হ্যাঁ এ প্লাস। তাহলে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করে এটা তো বলার সুযোগ হচ্ছে না। দেখেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যেটা করেছেন, ফায়াতাবুহা ফি আশরিল আওয়াখির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ওই রাত্রে অন্বেষণ করো রমাদানের শেষ দশকের যে কোনো রাত্রে, রমাদানের শেষ যে কোনো দশকের শেষ শেষ দশকের যে কোনো রাত্রে তোমরা অন্বেষণ করো। ওয়াতাবতাগুহা ফি কুল্লি উতরি, এবং তোমরা এটাও অন্বেষণ করো প্রত্যেক বেজোর রাতে। কেননা আমি স্বপ্ন দেখেছি যে ওই দিন হচ্ছে বৃষ্টি হয়েছে এবং ওই বৃষ্টির পানিতে আমি সিজদায় অবনত হয়েছি, আর ওই সিজদা বৃষ্টির পানি কাদা আমার কপালে লেগেছিল। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কদরের রাতের যে সিম্পটম, যে বৈশিষ্ট্য, সেটা আল্লাহ নবী বর্ণনা করেছেন। তাহলে একটা হাদিসে আমি 5টা হাদিস আমি আপনাদের জন্য চিন্তা করেছিলাম বলবো, কিন্তু আসলে বলার সুযোগ হচ্ছে না, তাই আমি একটা হাদিসে আমি সমস্ত বিষয়গুলো বর্ণনা করলাম। সেটা হচ্ছে যে আমরা কি করব, এই কদরকে রমাদানের শেষ দশকে আমরা অন্বেষণ করব, বিশেষ করে আমরা বেজর রাতে। আর এই রাত আপনি যে পেয়েছেন, আপনি যে সেই ভাগ্যবান কদরের রাতে ইবাদতকারী, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার কিছু কিছু সিম্পটম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই রজনী ইবাদত হাজার মাসের থেকে উত্তম না, রাতটি অতি গভীরও হবে না, আবার অতি অন্ধকারও হবে না, সাধারণ মুলায়েম সামঞ্জস্যশীল, তারপরে সাবলীল, এমন একটা অবস্থা মানুষের ভিতর বিরাজমান করবে। অতি গরমও না, আবার অতি তীব্র শীতও না, মানুষের জন্য আরামদায়ক একটা আবহাওয়া আল্লাহ তাআলা তার রহমতে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিবেন। ইবাদত করে অপেক্ষাকৃত বেশি তৃপ্তি লাভ করবে মানুষ। অন্যদিন যেভাবে ইবাদত করবে তার থেকে অপেক্ষাকৃত বেশি তৃপ্তি লাভ করবে, মৃদু বাতাস প্রবাহিত হবে। এই রাতে আপনি যে পেয়েছেন এটা বুঝবেন, তার কিছু নমুনা, সেটা হচ্ছে মৃদু বাতাস প্রবাহিত হবে। কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে এটা জানিয়েও দিতে পারে, এটা জানিয়েও দিতে পারেন যে আজকে সবে কদর, কোনো না কোনো মাধ্যমে, কোনো সিম্পটমে আল্লাহ তাআলা জানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মানে রাসূলের হাদিস অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতে সিজদা করেছেন, মসজিদে নববীতে পানি পড়েছে, সেই পানির ভিতর কাদার উপর সিজদা দিয়েছেন, সেই কপালে কাদা, এটা সাহাবারা দেখতে পেয়েছে। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে সকালে সূর্য উদয় হবে হালকা আলোক রশ্মি সহ চাঁদের আলোর ন্যায়, অতি ক্ষিপ্র না, অতি তীক্ষ্ণ না, তো মুলায়েম, মানে এক কথায় সারা পৃথিবীতে একটা শান্তির বার্তা। সে যে দিক থেকে হোক না কেন, মানুষের আর্থিক দিক থেকে হোক, মানুষের প্রাকৃতিক দিক থেকে হোক, আল্লাহর রহমতের দিক থেকে হোক, প্রত্যেকটা অংশে মানুষের ভিতরে একটা আনন্দ, একটা মৃদু বন্দনা তাদের ভিতরে কাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে শবে কদর আগামী মঙ্গলবার দিনগত রাত থেকে আমরা এটাকে অন্বেষণ করবো। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আর কথা বলার সুযোগ নাই। দেখেন এরপরে আছে ইতিকাফ। এরপরে ইতিকাফ, দেখেন ইতিকাফ কোন সময়ের আমল জানেন? আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলি, দেখেন আমার এছাড়া আর কোনো লাইন নেই, কারণ এটা আমার বলতে হবে। আমি যত সংক্ষেপে পারি ছেড়ে দিচ্ছি, আমি অনেক কিছু স্কিপ করেছি। যাই হোক, মঙ্গলবার দিনগত। তাহলে ইতিকাফ দেখেন, আমি একটা ফজিলত বর্ণনা করি। আমরা মনে করি এই ইতিকাফটা হচ্ছে আমাদের থেকে আসছে, কিন্তু না, নবী, এটাও নবীদের আমল। এটাও কাদের আমল? নবীদের আমল। আর এটা কেন? এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য। কোরআনুল কারীমের আয়াত সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। ওহে আমার নবী ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র করো। তাদের জন্য তারা হচ্ছে ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ,
যারা তাওয়াফ করে, যারা ইতিকাফ করে, যারা রুকু করে, তাদের জন্য তুমি আমার এই ঘরকে তুমি পবিত্র করো। এবার বলেন তো, নবীদের দ্বারা পবিত্র করার নির্দেশ দিছে ঘরকে। এটা কোরআনের আয়াত, সূরা বাকারা 125 নম্বর আয়াত, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্য অংশের একটা আয়াত। নবীদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাকে নির্দেশ দিচ্ছি আমার ওই সমস্ত বান্দাদের জন্য এই ঘরকে পবিত্র করো। তাহলে এবার বলেন তো, নবীদের নির্দেশ ইতিকাফকারীদের জন্য পবিত্রতম স্থান সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে, তাহলে এই ইতিকাফকারীর গুরুত্ব, এই ইতিকাফকারীর ফজিলা, মর্যাদা, সম্মান, রহমত, বরকত এগুলো অনেক কম না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এবং এটা আমরের সিগা ব্যবহার করছে আল্লাহ তাআলা। ওয়াহিদ না, আমি নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি তাদেরকে এটা করতে, সম্মানিত। এরপরে দেখেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। তোমাদের ভিতর যে ব্যক্তি কোনো ভাইয়ের উপকার করলো, কি করলো? যে কোনো ভাইয়ের উপকার করতে চায় বা উপকার করলো, তার সব হচ্ছে 10 বছর ইতিকাফ করার সমান। কয় বছর? 10 বছর ইতিকাফ করার সমান। এবার দেখেন, বলতে এটা হচ্ছে কোনো ভাইয়ের আদর পূরণ করলো, সুবিধা করে দিল, ভালো ব্যবহার করলো, তাকে বিপদ থেকে উদ্ধার করলো। আমরা তো বিপদ থেকে উদ্ধার করি না, আমরা আরো বরং একজন ভাইকে কিভাবে বিপদে ফেলাবো এটার প্রতি কিন্তু আমরা খুব ভালো, এটার থেকে বিরত থাকা উচিত। এরপর দেখেন, ওমান ইয়াতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতর কোনো ভাই যদি একদিন এক রাত আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন থাকে, ইতিকাফ করে, যদি কোনো ভাই একদিন ইতিকাফ করে, তাহলে ওই ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনেক দূর করে দেবেন। কত দূর তা শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসা খানাদিক, 3 খন্দক পরিমাণ আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেবেন। আর এক এক খন্দকের দূরত্ব কত, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু খন্দিকিন আবদাম মিম্মা বাইনা খাফিতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 খন্দক যে দূরে সরিয়ে দেবে, এক এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের যত দূরত্ব, এর থেকেও বেশি দূরত্ব আল্লাহ তাআলা তার জাহান্নামকে দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ইতিকাফের কত গুরুত্ব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ইয়াতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ভিতর কোনো ভাই, কোনো উম্মত, কোনো মুসলিম ব্যক্তি যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইতিকাফে অবস্থান করে রমাদান মুবারকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, ওই ব্যক্তির পূর্ব এবং পরের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। কত গুরুত্ব, কত গুরুত্ব সম্মানিত উপস্থিতি। এছাড়া আরো গুরুত্ব ছিল। যাই হোক, ইতিকাফের বিধানটা আমাদের